পেঁয়াজ বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাবে, সেই পেঁয়াজ বিক্রি করতে গিয়েই সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু। রাজবাড়ীর কালোখালী উপজেলার চরছিলকা নামক স্থানে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে ভোরে ট্রাক ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। পেঁয়াজ বোঝাই ভ্যানে থাকা পেঁয়াজের মালিকের মৃত্যু হয় এবং ভ্যান চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ রবিবার সকাল ৫টা ৪০ বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে পাংশা থেকে ভ্যানে করে পেঁয়াজ নিয়ে পাশের সোনাপুর পেঁয়াজের বাজারে যাওয়ার পথে পেঁয়াজ বিক্রেতার মৃত্যু হয়। পেঁয়াজ বিক্রেতা হলেন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের কাজিয়ালপাড়া গ্রামের মোহাম্মদ হাসান মণ্ডলের ছেলে হরজত মণ্ডল। স্থানীয়রা বলেন, হযরত মণ্ডল গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি সেহরি শেষে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ভ্যানে পিস সাজিয়ে নিয়ে বিক্রির জন্য পাশের সোনাপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পাংশা আজিজ সর্দারের বাস স্ট্যান্ড থেকে সোনাপুর মোড়ের মাঝখানে পাইকারা মোড়ের পাশে পৌঁছালে রাজবাড়ির দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে ভ্যানের উপর তুলে দিয়ে পাশের পুকুরের মধ্যে ফেলে দেয়। স্থানীয়রা ভ্যান চালককে উদ্ধার করতে পারলেও পেঁয়াজের মালিককে খুঁজে পায় না পানির মধ্যে। পরে কালোখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পানি থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সোনাপুরে একটা পেঁয়াজ নিয়ে যাচ্ছিল, তা ট্রাকের সাথে ওদের ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে ওদের হরজত মারা গেছে, আর এই ভ্যানের ড্রাইভার হলো ফরিদপুর মেডিকেলে আছে। হরজতের লাশ কিভাবে পেলেন আপনারা? হরজতের লাশ পাওয়া গেছে, পরে ফায়ার সার্ভিস এসে লোকের পাইছে। ফায়ার সার্ভিসের লোকজন খবর দেওয়া হয়েছিল, ওরা ওই ফায়ার সার্ভিসের লোকজন এসে পাইছে। তল্লাশি করে পানির ভিতরে পাওয়া গেছে। লাশ কি পানিতে ডুবেছিল? ডুবিয়েছিল বলে এই জন্য আমরা ওদের জায়গায় খুঁজেছিলাম, পাইছিলাম না। আমি হলে মানে সেই সময় ছিলাম, ওরা আগে আইছিল আর আমার গাড়ি পাসপোর্ট ছিল, এই জায়গায় অ্যাক্সিডেন্ট করে দাঁড়াইছিলাম, কিন্তু পাইছিলাম না। আমি দেখলাম, আমি বাইরের ভ্যানে করে পেঁয়াজ নিয়ে আসতেছি, দেখি যে ওই জায়গাটা রয়েছে, একটা মেয়ে ওইখান থেকে বালতি হাতে করে পানি নিয়ে আসতেছে। তো দেখি যে ওই ভ্যান গাড়িটার কোনো অস্তিত্ব নেই, ভ্যান গাড়িটা ভাঙা, পিএসএস সারানো, ট্র্যাকটা আমরা দেখতে পারিনি। ওই ছেলেটা ওখানে হয়েছে, ওর ডাইন হাতটা এই জায়গাটা কাটিয়ে গেছে, এখানে কাটিয়ে একদম মাংস মারা আগে হয়ে গেছে। মেয়েটা পানি টেনে দেওয়ার পর যেখানে বাড়ি কোথাও বলে আমার বাড়ি স্বর্ণকারা তো আমার বাড়ি ঘুরকুলিয়া পাশাপাশি। তবে তোমার গাড়িতে ছিল কিনা হরজত ছিল, তো হরজতের আমি চিনি। হরজত আমি ওই হরজত শালার সঙ্গে আমরা একসঙ্গে ব্যবসা করতাম, আলমগীর নামটা। তা আমি দুলাভাই বললাম হরজতের, তো আলমগীর নাম্বার আমি অনেকবার ফোন দিই, ওর নাম্বারটা বন্ধ ছিল, যে তোর দুলাভাই এই অবস্থা। আমরা এমনি ওর অনেক খুঁজি, মিস্ত্রিতে খুঁজে ওর আমরা পাই না। না পাওয়ার পরে ওই ছেলেটার হলো গেন একটা ভ্যান যাচ্ছিল ভাটায় কাজ করার জন্য, ওর অনেক রিকোয়েস্ট করেছে ভ্যানে করে পাংশা মেডিকেলে আমার পিএস দিয়ে আসলাম হাটে। এই জন্য হলো গেন আমি পরে হাটে চলে গেলাম, ওর একটা ভ্যানে ওটা দিয়ে আমি হাটে গেলাম। যখনই শব্দ হয়েছে তখনই আমি বাড়ি থেকে বাড়াইছি। বাড়ানোর পরে আমি দেখলাম যে ওই দুটো লোক গাড়ি দিচ্ছে বাড়ানোর পরে এরা রোডে উঠে চলে গেছে। তো এইখানে দেখি ভ্যান, তো ভ্যানওয়ালা দেখি রোডের সাইডে পড়ে রয়েছে, তাকে উঠানো হলো। ওঠানোর পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কয়জন? তো বলছি আমরা 2 জন। তাই বললাম যে তুমি আরেকজন কো? তো বলছি আরেকজন পাচ্ছি। আমি এদিকে ওদিকে খুঁজেছি, পাইনি। পরে আরও লোকজন আসার পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসে আসার এখানে আসার পরে পানিতে নামে, তো এখানেই পাইছে এই সামনে লক্ষ্য।